हाई डियर स्टूडेंट्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल एकेडमी प्लस बांगला। तो आज के द्विमात्रिक স্থূলকোণ জ্যামিতির অঙ্কগুলো করিয়ে দেবো অলরেডি। তো তোমরা দ্বিমাত্রিক স্থূলকোণ জ্যামিতি থিওরি যারা করনি তারা তোমরা অলরেডি থিওরিটা করে নাও, আর থিওরিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এখন অঙ্ক শিখতে হলে যদি এখান থেকে নিজে থেকে অঙ্ক করতে চাও, অর্থাৎ দ্বিমাত্রিক স্থূলকোণ জ্যামিতির যে অনুশীলনটা আছে সেই অনুশীলন থেকে তোমরা যদি অঙ্ক করতে চাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই করে তোমাদের থিওরি পার্টটা শেষ করতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে দেখো 3টে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি 3টে থিওরি ক্লাস করিয়েছিলাম। সো 3টে থিওরি ক্লাসের লেকচার তোমরা অলরেডি দেখে নাও, যাতে করে এই চ্যাপ্টার সম্পর্কে পুরো কনসেপ্টটা পুরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমরা কোশ্চেন আনসার শুরু করি। অলরেডি আমরা বহু বিকল্পধর্মী সেকশনটা অলরেডি শেষ করে দিয়েছি। যারা দেখো ভিডিওটা প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এবং আজকে আমরা দ্বিমাত্রিক স্থূলকোণ জ্যামিতির কোন সেকশনে অঙ্কগুলো করব, অর্থাৎ দ্বিমাত্রিক স্থূলকোণ জ্যামিতির যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর মধ্যে তোমরা দেখবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বলে একটা সেকশন আছে। এই সেকশন থেকে কিন্তু আজকে আমরা অঙ্কগুলো করাবো। ওকে, তাহলে দেখো প্রথম অঙ্কটা কী বলছে। প্রথম অঙ্ক কোশ্চেন নাম্বার 1 তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। যদি আমার বই হয়তো পুরোনো বই, হয়তো এক নম্বর আগে পিছিয়ে থাকতে পারে, অর্থাৎ দাগ নম্বর আগে পরে থাকতে পারে। সো অঙ্কগুলো কিন্তু একই আছে। সো এখানে দেখো তোমরা অঙ্কগুলো দেখে নাও। বলছে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু a, b বিন্দুতে স্থানান্তরিত করলে x/a + y/b = 2 সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। আমি আরেকবার কোশ্চেনটা পড়ছি। কোশ্চেনটা হলো অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু a, b বিন্দুতে স্থানান্তরিত করলে x/a + y/b = x/a + y/b 2 সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। ওকে, তাহলে এখান থেকে তোমরা একটা থিওরি জানা রাখো। তোমরা অবশ্যই থিওরিটা তোমরা দেখেছিলে, যে একটা থিওরি তোমাদের আমি পড়িয়েছিলাম। এই থিওরিটা তোমরা দেখেছিলে যে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এদিকে আর এক্সটেনশন করলাম না। ওকে, এদিকে এক্সটেনশন করার কোনো দরকার নেই। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক কি 0,0। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন বলছে থিওরি, জাস্ট থিওরিটা খেয়াল করো। বলছে মূল বিন্দু অর্থাৎ কী বলা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে অক্ষ দুটিকে, এটা হচ্ছে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। বলছে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু a, b বিন্দুতে মূল বিন্দু মনে করো থিওরির ক্ষেত্রে আমি ধরছি h, k বিন্দুতে। অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু h, k বিন্দুতে স্থান হলো। মানে কীরকম সিস্টেম, মনে করো এটা হচ্ছে h, k বিন্দু, মনে করো বিন্দুটার নাম দিচ্ছি o', বিন্দুটা মনে করো এখানে আছে। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি যে পুরাতন এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে মনে করো এখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে px, y। ওকে, তো এখান থেকে টানলে বোঝা যাবে। তাহলে এটা যে ও থেকে এটাকে নাম দাও এন, তাহলে ও থেকে এন যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, আর এন থেকে পি যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই। এখন কথা হলো এখানে একটা বিন্দু আছে, মনে করো এটা h, k বিন্দু। বলছে মূল বিন্দু অর্থাৎ কি, এখানে কোশ্চেনটা হলো থিওরিটা এরকম যে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু যদি h, k বিন্দুতে স্থানান্তরিত হয়ে যায় তাহলে পরিবর্তিত সমীকরণ আকার কী দাঁড়াবে। তাহলে পরিবর্তিত অক্ষ দুটির সমান্তরাল রেখে মানে অক্ষ দুটি এরকম ছিল, কন্ডিশনটা এরকম, মানে এক্স অক্ষে যেরকম ছিল সেরকম আছে, ওয়াই অক্ষ মনে করো নীলটা হচ্ছে এক্স অক্ষ আর কালোটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু h, k বিন্দু স্থান হয়ে যায়। মানে কি, এই যে এটা মনে করো দুটো পেনের সংযোগস্থল, মনে করো এটা মূল বিন্দু। তাহলে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু স্থান হয়ে যায়, মানে কি এরকম হয়ে গেল। তাহলে এক্স অক্ষ জায়গা থাকলো, ওয়াই অক্ষ জায়গা থাকলো, জাস্ট পরিবর্তন হলো কি, এটা হচ্ছে এক্স অক্ষ হয়ে গেল, এটা হচ্ছে ওয়াই অক্ষ হয়ে গেল। তো এটা হচ্ছে কি পুরাতন ওল্ড অ্যাক্সিস, এই দুটো হচ্ছে ওল্ড অ্যাক্সিস, আর এই দুটো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে নিউ অ্যাক্সিস, নিউ অর্থাৎ নতুন এক্স অ্যাক্সিস। ওকে, তো মনে করো নতুন এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে মনে করো এই যে বিন্দুটা, অর্থাৎ দেখো পুরাতন এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বিন্দু ছিল, সেই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই ছিল। সিমিলারলি নতুন এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে এখানে ওই সেম জায়গায় মনে করো আরেকটা বিন্দু হচ্ছে যার স্থানাঙ্ক পি বিন্দু, সেটা মনে করো পি ড্যাশ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। ক্লিয়ার, মনে করো নতুন এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে মনে করো একটা বিন্দু আছে, সেই বিন্দুটা মনে করো পি ড্যাশ বিন্দু। সেই পি ড্যাশ বিন্দুটি পুরাতন পি বিন্দু যেখানে ছিল, অর্থাৎ পুরাতন এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে পি বিন্দু যেখানে ছিল তার উপরে একই জায়গায় অবস্থান করেছে, তার স্থান হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। তাহলে এখন এটা এইচ, কে মানে কি, এখান থেকে ডিস্টেন্সটা এখান থেকে ও থেকে এটাকে নাম দো, এটাকে নাম দো জেড, এটাকে নাম দো জেড। তাহলে ও থেকে জেড হচ্ছে এইচ, আর জেড থেকে এটাকে ও ড্যাশ হচ্ছে কে। ওকে, আর সিমিলারলি তোমরা এখান থেকে এটা হচ্ছে পি ড্যাশ বিন্দু এখানে অবস্থান করেছে, তার পি ড্যাশ বিন্দুর স্থান হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। তাহলে এটা হচ্ছে এখান থেকে এটাকে তোমরা নাম দেবে আর, তাহলে ও থেকে আর হচ্ছে এক্স ড্যাশ, আর আর থেকে পি ড্যাশ হচ্ছে কি কত, ওয়াই ড্যাশ। তাহলে পরিবর্তিত সমীকরণ আকার কি দাঁড়িয়েছিল, আমি তোমাদের জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। এক্স ইকালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকালস টু ওয়াই ড্যাশ প্লাস কে। ক্লিয়ার, তাহলে এটা হলো
যে অক্ষ দুটির সমান্তরাল রেখে যখন মূলবিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তর হয়ে যাবে তখন পরিবর্তিত সমীকরণ আকার কি দাঁড়াবে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে এখন কোশ্চেনটা কী বলেছে দেখি, বলছে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূলবিন্দু এ কমা বি বিন্দুতে স্থানান্তর হয়ে গেল। ওকে, তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু মানে 0,0 বিন্দুটা কোথায় স্থানান্তর হলো না ও ড্যাশড বিন্দু যেটার স্থানাঙ্ক ছিল এইচ কমা কে বিন্দু স্থানান্তর হলে আমরা পরিবর্তিত সমীকরণ আকার কী দেখেছিল এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কী বলছে অক্ষ দুটির সমান্তরাল রেখে মূল বিন্দু এ কমা বি বিন্দু স্থানান্তর হলো। তাহলে মূল বিন্দু মনে করো ও বিন্দু, যেটাকে নাম দিচ্ছি ও, যার স্থানাঙ্ক 0,0। এখন কি বলছে মূল বিন্দু এ কমা বি বিন্দুতে স্থানান্তর করলে মানে কি মূল বিন্দু এভাবে স্থানান্তর হয়ে গেল, জাস্ট তীরচিহ্ন দেখানোর অর্থ হলো মূল বিন্দু স্থানান্তর করে কোথায় আনা হলো না এ কমা বি বিন্দুতে, এটাকে নাম দাও পি বিন্দু। পি বিন্দু যেটাকে বলছে এ কমা বি বিন্দুতে স্থানান্তর করা হলো। তাহলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ সমীকরণের পরিবর্তে আকার কী দাঁড়াবে, তার আগে এটা ঠিক করে নাও। এখানে দেখো এটা হচ্ছে এইচ কমা কে, যদি থিওরি অনুযায়ী ধরতে চাই মূলবিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তর করে দেওয়া হলো মূলবিন্দু এ কমা, এখানে আমরা থিওরি কী পড়েছিলাম মূলবিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তর হলো। তাহলে এখানে এইচের জায়গায় কী হবে ভাই, নিশ্চয়ই এ হবে, আর কে জায়গায় কী হবে ভাই, বি হবে। তাহলে এখানে লেখা অতএব পরিবর্তিত সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ। তাহলে এইচের জায়গায় আমরা কী লিখবো ভাই, এখানে এ আছে এ লিখবো, এটা যেহেতু থিওরির ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে এখানে এ আছে, এইচের জায়গায় এ আছে তাহলে এ লিখবো, আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস, এখন কে জায়গায় কী লিখবো ভাই, বি লিখবো। তাহলে এখন ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বি হয়ে যাবে। তাহলে এই সমীকরণের পরিবর্তে আকার কী দাঁড়াবে, জাস্ট সিম্পল উপায়, কোনো আর কিছু করবে না। এখানে তোমরা একটা কাজ করবে, তোমরা লিখবে এই সমীকরণের পরিবর্তে আকার কী হবে বলে লিখবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 2 সমীকরণের পরিবর্তে আকার বলে লিখবে তোমরা। এখানে এক্সের জায়গায় তোমরা কী পুট করবে, জাস্ট এই মানটা পুট করে দেবে, এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস এ মানটা পুট করে দেবে, এক্স ড্যাশ প্লাস এ ডিভাইড বাই এ প্লাস ওয়াই এর জায়গায় আমরা কোন মানটা পুট করবো ওয়াই ড্যাশ প্লাস বি, ওয়াই ড্যাশ প্লাস বি ডিভাইড বাই বি ইকুয়ালস টু 2। তাহলে এটাকে আমরা সেই ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা তো অলরেডি জানি। তাহলে এটা কী হবে এক্স ড্যাশ বাই এ প্লাস এ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি প্লাস বি বাই বি ইকুয়ালস টু 2। তাহলে এ কেটে যাচ্ছে বি বি কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইকুয়ালস টু কত আসলো, দেখো এখানে দেখো এটা কাটাকাটি করলে 1 থাকছে আর এটা কাটাকাটি করলে 1 থাকছে, তাহলে 1 + 1 ইকুয়ালস টু কত হচ্ছে 5, 2 আর 2 ইকুয়ালস টু প্লাস টু দ্য 1 যখন 2 বসলাম ইকুয়ালস টু 2, তাহলে দেখো 2 2 উভয় দিকে কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কী পড়ে থাকবে ভাই, অ্যাকচুয়ালি এখানে পড়ে থাকবে এক্স বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইকুয়ালস টু 0। অর্থাৎ অ্যাকচুয়ালি সমীকরণটা আগে কী হবে এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো সলভ করবে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে ঘূর্ণন প্রয়োগ না করে মূলবিন্দু 1,1 বিন্দুতে স্থানিত হলে x² প্লাস xy মাইনাস 3x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণে পরিবর্তিত আকার নির্ণয় করো। এখানে তোমরা এক কাজ করো, ঘূর্ণন প্রয়োগ না করে পুরো কথাটা তোমরা বন্ধ করে দাও, ঘূর্ণন প্রয়োগ না করে কথাটা পুরো স্পষ্ট করে দিলাম, চাপা দিয়ে দিলাম। তাহলে এখন কোশ্চেন হলো যে মূলবিন্দু 1,1 বিন্দুতে স্থানিত হলে এত সমীকরণের পরিবর্তিত আকার কী হবে। তাহলে আগের অঙ্কের মতো একই অঙ্ক, জাস্ট আমরা কী করব, মূলবিন্দু এটা যার স্থানাঙ্ক হচ্ছে 0,0 সেটা কোন বিন্দুতে স্থানাঙ্ক হলো, মনে করো এটা হচ্ছে পি বিন্দু, মনে করো পি বিন্দুতে স্থানান্তর হয়ে গেল। তাহলে পি 1,1 বিন্দুতে স্থানান্তর হলো। ওকে, তাহলে এখানে তাহলে থিওরিটা কী জানাচ্ছে, আমাদের থিওরি কী ছিল, যখন মূলবিন্দু এইচ কমা কে বিন্দু স্থানান্তর হয়েছিল, মূলবিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তর হয়েছিল তখন ফর্মুলা কী দেখেছিল এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে। এখানে এইচ কমা কে এর পরিবর্তে এখানে কে আছে ভাই 1,1 বিন্দু স্থানান্তর হলো। তাহলে আমরা এখানে এইচের জায়গায় কী লিখবো ভাই 1 লিখবো, আর কে জায়গায় কী লিখবো 1 লিখবো। ওকে, তাহলে আমরা এখন লিখবো এত সমীকরণের পরিবর্তে আকার বলে লিখবো। ওকে, তোমরা লিখবে এত সমীকরণের পরিবর্তে আকার, আমি এখানে যেটা লিখে রেখেছি দেখো x² প্লাস xy মাইনাস 3x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের পরিবর্তে আকার হয় বলে লিখে রেখেছি আমি। হ্যাঁ, দেখো আমি এক্সের জায়গায় কী বসিয়েছি এক্স ড্যাশ প্লাস 1, দেখুন এই পার্টটা বসিয়েছি এক্স ড্যাশ প্লাস 1, এবং ওয়াইয়ের জায়গায় কোন পার্টটা বসিয়েছি, এই যে ওয়াইয়ের জায়গায় কোন পার্টটা বসিয়েছি ওয়াই ড্যাশ প্লাস 1। এটাকে পুরোভাবে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে অবশ্যই ফাইনাল রিপোর্ট এটা এলো। চলো এর থেকে এবার আমরা ক্যালকুলেশন করব। ওকে, তার আগে একটা কথা বলে নিই যে অনেকের কাছে এটা মনে হচ্ছে ঘূর্ণন প্রয়োগ না করে, কথার অর্থ কী। অ্যাকচুয়ালি কথা এটা দেখো কীরকম, আমি এটা মুছে দিচ্ছি, এত তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? চলো এবার নেক্সট দেখো আমি এটা কী করছি, একটু হালকা করে মুছে দিচ্ছি।
তো দেখো ঘূর্ণন প্রয়োগ না করে কথার অর্থটা এরকম দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মূলবিন্দু এটা বলছে ঘূর্ণন প্রয়োগ না করে। দেখো নীলটা মনে হচ্ছে এক্স অক্ষ আর কালার পেনটা মনে করো ওয়াই অক্ষ, তাহলে এটাকে যখন ঘূর্ণন প্রয়োগ করা হবে মূলবিন্দুর সাপেক্ষে যদি এটাকে ঘূর্ণন প্রয়োগ করা হয় তাহলে এরকম হবে। তাহলে নীল পেনটা হচ্ছে এক্স অক্ষ আর কালো পেনটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষটা যাবে এই পজিশনে, ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষটা যাবে কোন পজিশনে, এই পজিশনে। তাহলে এক্স অক্ষ এখান থেকে কোন পজিশনে উঠলো ভাই, এক্স অক্ষ এখান থেকে এই পজিশনে গেল, তারপরে এটাকে মনে করো এক্স ড্যাশ, আর এই ওয়াই অক্ষটা ঘূর্ণন এভাবে ঘূর্ণন প্রয়োগ করা হয়েছে, তাহলে ওয়াই অক্ষটা কোথায় এলো ভাই, এই পজিশন, এরকম এই পজিশনটা এলো, ক্লিয়ার। তাহলে এটা মনে করো ওয়াই ড্যাশ, তো এই কোণটা মনে করো থিটা, এটাও থিটা, এর জন্য আলাদা ফর্মুলা আছে। সো এই অঙ্কটা এখন নয়, এই অঙ্কটা আমরা এখন করবো না, এটা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়, যদিও থাকে তাহলে আমরা সেটা পরে করে দেবো। তো এটা এগুলো পরীক্ষা অলরেডি দেয় না, পরীক্ষা বেশি দেয় এটা ঘূর্ণন, এই যে আমরা এক বিন্দু থেকে মূল বিন্দুকে যদি অপর বিন্দুতে স্থানান্তর করা যায় তাহলে পরিবর্তিত সমীকরণ আকার কী দাঁড়াবে, এই ধরনের কোশ্চেনগুলো বেশি পড়ে থাকে। ওকে, তাহলে ঘূর্ণন প্রয়োগ করার অর্থটা বুঝতে পেরেছ। তাই এখন কী বলছে, ঘূর্ণন প্রয়োগ না করে, তাহলে এখানে ঘূর্ণন প্রয়োগ নিশ্চয়ই করা হয়নি, তাহলে এক্স অক্ষ যেখানে ছিল সেখানে থাকবে, ওয়াই অক্ষ যেখানে ছিল সেখানে থাকবে। এখন কী বলছে, মূল বিন্দু 1,1 বিন্দু স্থান হলো, তাহলে মনে করো এটা হচ্ছে 1,1 বিন্দু, তাহলে মূল বিন্দু এখানে স্থান হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে পরিবর্তিত সমীকরণ আকার কী দাঁড়াবে, আমরা জানি এক্স ইকুয়াল টু এক্স প্লাস এইচ, এখানে এইচ জায়গায় 1 বসিয়েছি, আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে, কে জায়গায় আমরা জাস্ট কী বসিয়েছি 1 বসিয়েছি। এভাবে অঙ্ক যেহেতু 8,k পরিবর্তে কী দেওয়া আছে ভাই, 1,1 দেওয়া আছে, ক্লিয়ার। তাহলে আমরা এখন শেষমেশ আমরা ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি, সো এটাকে আমরা ক্যালকুলেশন করবো, করলে আমাদের ফাইনাল রিপোর্ট চলে আসবে। ওকে, তো চলো এটাকে আমরা ক্যালকুলেশন করি, জাস্ট উপরের পার্টগুলো একটু মুছে দিচ্ছি। উপরের পার্টটা জাস্ট হালকা করে মুছে দিলাম। এবার দেখো ক্যালকুলেশন এখান থেকে একবার করিয়ে বসাবো, তখন এক্স ড্যাশ তার হোল স্কয়ার, এটাকে আমি এক্স ড্যাশ তার হোল স্কয়ার এটা আমি বসিয়ে দিলাম, প্লাস 2x ড্যাশ, দেখো 2x ড্যাশ 2 ইন্টু এক্স ড্যাশ ইন্টু 1 মানে কি 2x ড্যাশ, 2x ড্যাশের সঙ্গে এক্স ড্যাশ যোগ করলে কত হবে 3x ড্যাশ, তাহলে কত হচ্ছে 3x ড্যাশ। ওকে, দেখো এই প্লাস 1 আর এই প্লাস 2 যোগ করলে কত দাঁড়াচ্ছে +3, তাহলে +3। ওকে, তারপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আছে, তাহলে এটা বসিয়ে দাও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ওকে, তারপর দেখো এক্স ড্যাশ আছে, তাহলে এটাকে তারপর আছে ওয়াই ড্যাশ আছে, এই ওয়াই ড্যাশ আছে, এই ওয়াই ড্যাশটার সঙ্গে দেখো এই মাইনাস ওয়াইটাতে, দেখো এই পজিটিভ ওয়াই ড্যাশ আর নেগেটিভ ওয়াই ড্যাশ কেটে গেল। ওকে, এবার দেখো +1 +1 2 2 3। ওকে, তো এখানে একটা 1 তাহলে পড়ে থাকবে এক্সট্রা। ওকে, আর এই -3 আছে, -3টাও পড়ে থাকবে। ওকে, আর কিছু পড়ে আছে কি, ওয়াই ড্যাশ কোথায় গেল, এক্সট্রা ওয়াই ড্যাশ হোল স্কয়ার। ওকে, এখানে ওয়াই ড্যাশটা থাকা দরকার নেই, ব্যাস, তাই এটা ইকুয়াল টু 0। ওকে, ক্যালকুলেশনটা ভালোভাবে দেখে নাও, ক্যালকুলেশনটা সঠিক করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 3x ড্যাশ, আর দেখো 3x ড্যাশ আর এই -3x ড্যাশ, সরি এখানে একটা এখানে -3x ড্যাশটা আছে আর -3 আছে, ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে -3x ড্যাশ আর -3টা লিখতে ভুলে গেছিলাম, সেটা আমি এখানে লিখে দিলাম। দেখো এই +3x ড্যাশ আর -3 কেটে গেল, +3 -3 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকছে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস 1 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি ফর্মুলার উত্তরটা কীরকম আসছে দেখে নিই একটু, উত্তরটা 3-এর দাগে, অতি সংক্ষিপ্ত তরমিজ সেকশনে 3-এর দাগে কোশ্চেনটি। আচ্ছা, এখানে সব উত্তর ঠিক আছে, জাস্ট এখানে একটা প্রবলেম আছে, 1টা একটা এক্সট্রা চলে আসছে, 1টা দেখো এখানে 1 + 1 2 আর প্লাস সরি এখানে যে -1টা আছে সেটা কোথায় গেল, সেটাও কাটাকাটি হয়ে যাবে, তার প্লাস আর -1 তাহলে কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি এখানে কত পড়ে থাকবে ভাই, এখানে +1টা থাকবে না, এখানে +1টাও থাকবে না, তাহলে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার কোনটা ভাই, সঠিক অ্যান্সার হচ্ছে এটাই সঠিক অ্যান্সার, তাহলে পারফেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কী বলছে একটু দেখে নিই। চলো কোশ্চেন নাম্বার 3 এই পর্যন্ত, উপরে লেখা পর্যন্ত দেখতে পাচ্ছ, আন্ডারলাইন করে দিলাম জাস্ট একটু। তো কোশ্চেন নাম্বার 3টা দেখো, বলছে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু 1,-2 বিন্দুতে স্থান হলে এত সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, তা জাস্ট আগের যে দুটো যেভাবে সলভ করেছিলাম, আগের কোশ্চেন দুটো যেভাবে সলভ করেছিলাম, সিমিলারলি এটাকে আমরা একইভাবে, অর্থাৎ সিমিলারলি এটাকে আমরা সলভ করব, একইভাবে সলভ করব। ওকে, একই নিয়মে সলভ করবো এটাকে। তাহলে কি দেখো কোশ্চেন সলভ আমি কী করেছি দেখো, এটা হচ্ছে মূলবিন্দু, হচ্ছে মূলবিন্দু এত কমা এত বিন্দুতে স্থানান্তর করা হলো, তাহলে হচ্ছে মূলবিন্দু, আমি এটা বিন্দুটিকে নাম দিলাম পি বিন্দু। ওকে,
তাহলে কী বলছি, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু এত বিন্দুতে স্থান হলে এত সমীকরণের পরিবর্তে আকার নির্ণয় করো। জাস্ট একটা পুরোটা স্ক্রিনশট তুলে নাও, পুরোটা উত্তর কিন্তু একবার শেষ করে দেওয়া আছে। ওকে, পুরো স্ক্রিনশট তুলে নাও, হয়ে যাবে, আর কিছু করতে হবে, জাস্ট একটু দেখে নাও। তাহলে বলছে এখানে দেখো কোশ্চেনটা বলছে মূল বিন্দু এত কমা এত বিন্দু স্থান করা হলো। তাহলে মূল বিন্দু কোনটা ভাই 0,0, যেটাকে পি এত কমা এত বিন্দুতে স্থান করা হলো। তাহলে এখানে এত তোমরা থিওরিতে দেখেছিলে যখন মূল বিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থান করা হয়েছে তখন পরিবর্তন সমীকরণ কি দাঁড়িয়েছিল, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে এখানে এইচ কমা কে মানে মতলব কোনটা, এইচ কমা কে মানে কোনটা, এখানে এইচ মানে 1, কে মানে -2। তাহলে এখানে এইচের জায়গায় আমরা কী বসাবো, 1 বসাবো, আর কে জায়গায় কত বসাবো ভাই, -2 বসাবো। আচ্ছা দেখো প্লাসে মাইনাসে কত হচ্ছে ভাই, মাইনাস হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে ভাই, ওয়াই ড্যাশ -2। তাহলে আমরা লিখবো, এবার আমরা ফাইনালি যে কোশ্চেনটা করবো, যে বলবে অতএব এত সমীকরণ, এখানে অতএব হবে, অতএব এত সমীকরণের পরিবর্তিত আকার হবে বলে আমরা লিখেছি। ওয়াইয়ের জায়গায় কী বসেছি, ওয়াই ড্যাশ -2টা বসেছে, ওয়াই ড্যাশ -2 হবে এটা, ওয়াই ড্যাশ -2টা বসে তার হোল স্কয়ার করেছি -4 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1, এক্সের জায়গায় আমরা কী বসিয়েছি ভাই, এক্সের জায়গায় কী বসিয়েছি, এক্স ড্যাশ প্লাস 1 বসিয়েছি, +4 ইন্টু ওয়াই জায়গায় ওয়াই ড্যাশ -2 বসিয়েছি, +8 ছিল 8 বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে ফাইনালি এটাকে ওয়াই -2 টু দ্য হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা a - b হোল স্কয়ার ফর্মুলা ফেলেছি। a - b হোল স্কয়ারের ফর্মুলা কি ভাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো ওয়াই ড্যাশটা যদি হয় আর 2টা যদি b হয়, তাহলে এটাকে যদি ফর্মুলা ফেলা যায় তাহলে কী হবে, ওয়াই ড্যাশ হোল স্কয়ার -2 ইন্টু a ইন্টু b, a মানে কোনটা ওয়াই ড্যাশ, b মানে 2 প্লাস 2 তার স্কোয়ার। তাহলে এটাকে ফর্মুলা পড়ে গেল। তারপরে কী আছে, -4 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1 আছে, তাহলে 4টার সঙ্গে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কী হবে, -4 ইন্টু 4 এক্স ড্যাশ, আর -4 ইন্টু +1 করলে হবে -4 হবে। তারপরে এটাকে গুণ করো, 4টার সঙ্গে গুণ করো, তাহলে 4টার সঙ্গে গুণ করলে কত, 4y ড্যাশ -4 ইন্টু -2 করে গুণ করলে কত, -8 হবে। আর এখানে +8 ছিল, +8 বসিয়ে দিলাম। তাহলে এখন -8 আর +8 কেটে যাচ্ছে। এবার দেখো নেক্সট লাইনে দেখো 2 ইন্টু ওয়াই ড্যাশ তো হোল স্কোয়ার -2 ইন্টু ওয়াই ড্যাশ মানে কত, 4y ড্যাশ প্লাস 2 এর স্কোয়ার মানে +4, -4 এক্সটা বসিয়ে দিলাম, -4 বসিয়ে দিলাম, +4y ড্যাশ বসিয়ে দিলাম। তাহলে দেখো এই -4y ড্যাশ আর এই +4y ড্যাশ কেটে যাচ্ছে। ওকে, আর এই +4 -4 কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত দাঁড়ালো, অতএব লেখো ওয়াই ড্যাশ মানে হোল স্কোয়ার আছে আর -4x ড্যাশ আছে, ইকুয়াল টু 0 আছে, অতএব লেখো নিম্ন অ্যান্সার ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার -4x ড্যাশ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেল? আমি একেবারে সব কিছু সলভ করে রেখেছি, কারণ যদি আমি পুরো সলভ করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, সো তোমাদের পক্ষে সেটা বোরিং লাগবে। ওই জন্য আমি এখানে জাস্ট প্রত্যেকটা কোশ্চেনগুলো উত্তর করে রাখছি। সো তোমরা কোশ্চেন উত্তরগুলো দেখে নাও এবং তাহলে নিজের সলভগুলো করে নাও, যেহেতু তোমাদের হাতে সময় নেই ওই জন্য করে। তো চলো উত্তরটা দেখে আসি একটু, উত্তরটা জাস্ট 1 মিনিট। ওকে, একদম পারফেক্ট অ্যান্সার আছে। তোমরা একটা কাজ করবে, ওরা আরেকটা লাইন বেশি করেছে, এই -4x ড্যাশটা ওপারে পার করে দিয়েছে, তাহলে কত হচ্ছে হবে, এটা কত হবে ভাই, ওয়াই ড্যাশ দ্য হোল স্কোয়ার ইকুয়াল টু 4x ড্যাশ। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী বলছে, অক্ষ দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু, জাস্ট একটা পয়েন্ট খেয়াল করো, অক্ষ দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু এত কমা এত বিন্দুতে স্থানান্তরিত করলে হলে a - b ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2abx ইন্টু ইকুয়ালস টু 0 সমীকরণের আকার কী হবে। ওকে, এত সমীকরণ আকার কী হবে। তাহলে বলছি অক্ষ দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু এত বিন্দুতে স্থানান্তরিত হলে a - b ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2abx ইকুয়ালস টু 0 সমীকরণের আকার কী হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কোশ্চেন। জাস্ট 1 মিনিট। তাহলে আমরা দেখেছিলাম, আমরা ঘূর্ণন প্রয়োগ না করে মানে তোমরা বুঝতে পারছো কোন ব্যাপারটা একটু আগে দেখিয়েছিলাম, একই কোশ্চেন। তাহলে বলছে মূল বিন্দু কোথায় স্থানান্তর হলো, এটাকে আমি নাম দিচ্ছি পি বিন্দু। এই যে বিন্দুটার নাম দিচ্ছি এটাকে নাম দাও পি বিন্দু, যার স্থানাঙ্ক ab ডিভাইডেড বাই a - b, 0। ওকে, তাহলে কী বলছে, মূল বিন্দু এত বিন্দুতে স্থানান্তর হলে তাহলে পরিবর্তন সমীকরণ, এই সমীকরণের পরিবর্তন আকার কী হবে। তাহলে সিম্পল ব্যাপার, এখানে এইচ কমা, দেখো তোমরা থিওরি দেখেছিলে মূল বিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তর হলে পরিবর্তন সমীকরণ আকার কী দাঁড়ায়, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। ক্লিয়ার? তাহলে এখানে এইচের জায়গায় কী হবে ভাই, এখানে এইচ কমা কে এর পরিবর্তে কী আছে, কোশ্চেনে কী আছে, মূল বিন্দু এত বিন্দুতে স্থানান্তর হলো। তাহলে এখানে থিওরি ছিল এইচ কমা কে বিন্দু, কিন্তু এখানে কী আছে, এবি ডিভাইড বাই a - b, 0 বিন্দু। তাহলে এখানে এইচ মানে কোনটা, এ বিন্দু, আর কে মানে 0 বিন্দু। তাহলে এখানে জাস্ট এইচের জায়গায় আমরা কী বসাবো, ab বাই a - b, আর কে জায়গায় কোনটা বসাবো ভাই, 0 বসাবো। ক্লিয়ার? তাহলে চলো তাহলে লেখো, অর্থাৎ এত সমীকরণের পরিবর্তে আকার বলে আমি লিখেছি।
লিখে এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ইকাস টু জিরো সমীকরণ পরিবর্তে আগার বলে লিখেছি। কী লিখেছি নেক্সট লাইনে লিখে বা দিয়ে তোমরা লিখবে বা এ মাইনাস বি এক্সের জায়গায় কী লিখলাম একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে লিখলাম এক্সের জায়গায় কী লিখলাম এক্স ড্যাশ প্লাস এ বি বাই ডিভাইড বাই মাইনাস বি তার হোল স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াইয়ের জায়গায় কী বসাবো ওয়াই ড্যাশ প্লাস কে বসাবো। তো এখানে ওয়াই ড্যাশ প্লাস কে হবে না, কে তাহলে কে জায়গায় এখানে ওয়াই ড্যাশ প্লাস জিরো আছে, তাহলে এখানে ওয়াই ড্যাশ প্লাস জিরো মানে কি ওয়াই স্কোয়ার তার এটা হোল স্কোয়ার, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর কী আছে ভাই মাইনাস আছে মাইনাস টু এ বি এক্স আছে, তাহলে টু ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স, এখানে এক্সের জায়গায় কী বসাবো হয় এখানে এক্সের জায়গায় কোনটা বসাবো এটা বসাবো এক্স ড্যাশ প্লাস এ বি ডিভাইড বাই এ মাইনাস বি ইকাস টু জিরো। চলো এবার তারপর লাইন থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি। তো দেখো এর নেক্সট লাইন যেটা হবে তারপর থেকে আমরা এটা লিখেছি, নেক্সট লাইন এখান থেকে উপর থেকে লিখেছি। দেখো এ মাইনাস বিটা কী করলাম এর সঙ্গে প্রথমে আমরা এটাকে কী করলাম এক্স ড্যাশ এই দ্বিতীয় প্যাকেটের মধ্যে দেখো এটাকে এক্স ড্যাশ প্লাস এ বি এক্স ড্যাশ প্লাস এ বি ডিভাইড এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার, হ্যাঁ এটা হোল স্কোয়ার আছে ক্লিয়ার। তো এটাকে প্রথম কী করলাম এখানে ফর্মুলা ফেলে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম, তাহলে কী হবে এক্স ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ড্যাশ ইন্টু এ বি ডিভাইড এ মাইনাস বি প্লাস এ বি ডিভাইড এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে। তারপর কী আছে তারপর ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার আছে, তাহলে পাশে ওটা লিখে দিলাম ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার। তারপর কী আছে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেটটা করে দিলাম। তারপর কী আছে মাইনাস টু এ বি ইন্টু এক্স ড্যাশ প্লাস এ বি ডিভাইড এ মাইনাস বি, তাহলে টু এ বিটাকে মাইনাস টু এ বিটা কী করলাম এক্স ড্যাশটার সঙ্গে একবার গুণ করলাম, এই এক্স ড্যাশটার সঙ্গে একবার গুণ করে এখানে বসালাম টু এ বি ড্যাশ টু এ বি এক্স ড্যাশ, আবার মাইনাস টু এ বিটার সঙ্গে মাইনাস টু এ বিটা আবার এর সঙ্গে একবার গুণ করলাম, তাহলে কত হলো মাইনাস টু এ বি ইন্টু এ বি ডিভাইড বাই এ মাইনাস বি। তারপর কী আছে ইকুয়ালস টু জিরো আছে তাই আমি ইকুয়ালস টু জিরো লিখলাম ক্লিয়ার। তারপর পরপর লাইনগুলো পরে আসলাম, তারপর কী করলাম এই যে এ মাইনাস বিটা দেখতে পাচ্ছ আর এই যে সেকেন্ড ব্র্যাকেট পুরো সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ এই পুরো সেকেন্ড ব্র্যাকেট এই পুরো সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ এ মাইনাস বিটাকে পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো গুণ করে দিলাম, তাহলে কী হবে এ মাইনাস বি ইন্টু এক্সট্রা তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস প্লাস আছে প্লাস বসালাম কি তারপরে কী করলাম এ মাইনাস বিটা এর সঙ্গে গুণ করলাম, তাহলে এবার সঙ্গে গুণ করলে কী করে টু এক্স ড্যাশ ইন্টু এ বি ডিভাইড মাইনাস বির সঙ্গে গুণ করলে আমি এটা ব্র্যাকেটে লিখেছি এ মাইনাস বিটা পাশে লিখেছি প্লাস এর সঙ্গে আবার এ মাইনাস বিটা গুণ হবে এর সঙ্গে আবার এ মাইনাস বি গুণ হবে, তাহলে এ বি তার ডিভাইড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকালস টু কি লিখলাম এ বি ডিভাইড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকালস এইটা ইন্টু এটা করলাম ক্লিয়ার। তারপর কী আছে ভাই তারপরে ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার আছে, তাহলে ওয়াই ড্যাশটা হয় তার হোল স্কোয়ার সঙ্গে এটা গুণ হবে এ মাইনাস বি গুণ হবে ওকে। তারপর কী আছে ভাই তারপর সেকেন্ড ব্র্যাকেটটা লিখলাম না, তারপর কী আছে মাইনাস টু এ বি এক্স ড্যাশ আছে, তাহলে মাইনাস টু এ বি এক্স ড্যাশ মাইনাস টু এ বি ইন্টু এ বি ডিভাইড এ মাইনাস বি আছে যা সব বসিয়ে দিলাম ইকুয়ালস টু জিরো। তারপর ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে তোমরা একটা জিনিস এখানে আমার লিখতে ভুল হয়ে গেছে সরি এখানে নিচে লাইন নেক্সট লাইন এই লাইনটা পরের লাইনটা এখানে কী হবে প্লাস ওয়াই ড্যাশ টি ইন্টু ওয়াই দ্য হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো, এটা লিখতে ভুলে গেছিলাম বলে এখানে লিখে দিলাম ওকে। তো এবার দেখো এবারে একটা জিনিস খেয়াল করো এখানে কী হবে এটা থাকবে নেক্সট লাইনে ওয়াই ড্যাশ হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। নেক্সট লাইনে কী করলাম দেখো এ মাইনাস বি ইন্টু এক্সট্রা তার হোল স্কোয়ার এটা ছিল যা বসিয়ে দিলাম, তারপর কী আছে এটা ছিল এটাকে গুণ করলে দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে যাচ্ছে ওকে, তাহলে অ্যাকচুয়ালি কী থাকছে টু এক্সট্রা টু ইন্টু এক্সট্রা ইন্টু এ ইন্টু বি থাকছে প্লাস এ বি ডিভাইড বাই এ মাইনাস এ বি হোল স্কোয়ার থাকছে। দেখো এটা মানে কি অ্যাকচুয়ালি এটা মানে কি এটা মানে এরকম এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা মানে এরকম এ বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বির সঙ্গে এটা যদি গুণ হয় তার নিচে একটা এ মাইনাস বি পড়ে থাকবে, তাহলে আমি কী লিখলাম এ বি তার হোল স্কোয়ার ডিভাইড এ মাইনাস বি ওকে। তারপর কী আছে মাইনাস টু এ বি এক্স ড্যাশ আছে এই যে মাইনাস টু এ বি এক্স ড্যাশ আছে এই ওকে। তারপর কী আছে মাইনাস টু এ বি ডিভাইড ইন্টু এ বি ডিভাইড এ মাইনাস বি আছে, তারপর কী আছে প্লাস ওয়াই ড্যাশ ইন্টু এ মাইনাস ওয়াই ড্যাশ হোল স্কোয়ার প্লাস ইন্টু এ মাইনাস বিটা করলাম। তাহলে দেখো এই যে টু এ বি এক্স ড্যাশ আছে দেখো টু এক্স ড্যাশ যে বি দুটো একই সংখ্যা কিন্তু এটা হচ্ছে মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকছে অ্যাকচুয়ালি এটাই পড়ে থাকছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার না এ মাইনাস জাস্ট এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস দেখো এই যে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি একটু খেয়াল করো এ বি হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি আর টু ইন্টু এ বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি দুটো একই সংখ্যা। সো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করলে তার দাঁড়াবে তোমরা এটাকে গসাগু করলে এটা কম দাঁড়াবে মাইনাস এ বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি ক্লিয়ার প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো ওকে। এবার একটা কাজ করে এখানে তোমরা একটা কাজ করে এই যে এক্স স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার এটাকে একটা জায়গায় করো, তাহলে কী হবে এ মাইনাস বি তার ইন্টু এক্স ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি
আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ, ছোট্ট পার্টটা, মাইনাস যেটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এই মাইনাসটা জাস্ট সমান চিহ্নের উপরে পার করে দেবো, তাহলে এটা কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে কী দাঁড়াবে, এ বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি। ওকে, তাহলে নেক্সট লাইনে জাস্ট একটা লাইন বাকি আছে পুরোপুরি উত্তরটা করতে, উত্তর অলরেডি হয়ে গেছে, তাই আরেকটা লাইন করে দিই, আরেকটা লাইন করে দেবো, জাস্ট সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে দেখো এই যে সমান চিহ্নের পারে যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে মাইনাস বি কমন চলে যাচ্ছে, তাহলে এই মাইনাস বি কমন নিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কী করলাম, এক্স ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি। দেখো এ মাইনাস বিটা যদি এর সঙ্গে গুণ করি তাহলে কী হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট এক্স ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জাস্ট এটা পড়ে থাকবে এ বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কগুলো সব হয়ে গেল, তাহলে এ পর্যন্ত থাক। নেক্সট কোশ্চেন একটু দেখি উত্তরটা ঠিক আছে, দেখে নিই একটু। হ্যাঁ, উত্তর একদম ঠিক আছে। চলো এবার নেক্সট বারে পরের কোশ্চেনও করিয়ে দেবো। ওকে, চলো আজকে এই পর্যন্ত ভিডিও লেকচার শেষ হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অল দ্য বেস্ট। যারা চ্যানেল নতুন এসছো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো।